আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা। তো যাই হোক, আজকে এলাম আমি বাসায়। কিছু কুইশাল গাছ আছে। কুইশাল গাছ মূলত আপনারা আবার কি বলেন, আমাদের বাসায় তো আমরা কুইশাল বলি। তো এই দেখেন কুইশাল গাছের অবস্থা। তো এটার চেহারা একদম শেষ কইবার গেলে। বাকি তো কোন যায় ঠিক আছে বুঝলে, কিন্তু এটার চেহারা একদম শেষ। তো তার পাশাপাশি কুইশাল গাছের পাশাপাশি এই যে আছে একটা আমার 12 মাসা হুবড়ি, যারে আমরা মধুরিয়াম বলি। তো আপনাদের বাসায় বান কি বলেন ওইটাও আমি জানি না, হয়তো বুঝে নেবেন। আমরা হুবড়িও বলি প্লাস মধুরিয়াম বলি। তো এই গাছটা কিন্তু পুরা 12 মাস ধরবো, আর বড় বড় হুবড়ি আইব। তো খাইতে অনেক স্বাদ। তো ওই চারাটা আমি আইনা বুনছিলাম যাওয়া বছর। তো চারাটা হয়তো ভালোখানি বড় হয়ে গেছে গা বর্তমান। তো তার সঙ্গে আমি একটা বাড়িতে এই যে দেখেন, এটা হলো ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল গাছ এই জাস্ট অল্প অল্প করে কুশি নিতেছে হপায়। তো এর থেকে মূলত হয়তো ড্রাগন গুনা ধরবো। আর ড্রাগন গুনা তো ড্রাগন ফলে তো ধরে মানে এই সাইড দিয়ে দৌড়ে থাকে, আমি যত দূর জানি। গতিকে আপনারা আবার কি জানেন ওইটা আমার কমেন্ট করে জানাইবেন যদি আপনারা জানেন। তো তার পাশাপাশি আরও একটা আপডেট দিই আপনাকে। তো আপনাদের আরও একটা আপডেট দেওয়ার জন্যে এই জায়গায় এলাম আমি। তো এই জায়গাটি দেখতেছেন যে এই জায়গায় হয়তো যারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে এই জায়গায় কি আছে। তো যারা নতুন আছেন তারা তাকে গিয়ে থাকতে আমি জানাই আর কি, যে এই জায়গায় দেখেন এই আমি 3000 3500 এই সুপারি ফালিয়ে থুয়ে দিছি। তো চারা হওয়ার জন্যে। তো মূলত এই দেখেন জুয়া 1 মাস আগে ফালানো হয়েছে, কিন্তু এখন তুই গেজে নাই। তো গেজতে আরও কতদিন লাগবো যারা যারা জানেন হয়তো আমার একটু কমেন্ট করে জানাইবেন। তো এই ঘাস হয়ে 1 মাসের মধ্যে ঘাস কিন্তু মেলা বড় বড় হয়ে গেছে, কিন্তু এখন তুই সুপারি কিন্তু কুশিনও নাই। গতিকে এর কারণ কি বা কিবা হবো না নাই, তো ওইটাও আমার জানাইবেন আর কি। যদি যারা যারা জানেন কমেন্ট করে জানাইবেন। ঘাস হয়ে গেছে গা, কিন্তু সুপারির এখন তুই কুশি বাস গেজে নাই। গতিকে আরও গেজতে কতদিন লাগবে ওই বস্তুটা আমার জানাইবেন, যাকে যাকে এক্সপিরিয়েন্স আছে। তো আজকের ভিডিও মূলত এইখানেতেই সমাপ্ত করছি। খুদা হাফেজ।